জুলেখাকে ডাকো। জনাবে আলী, এই অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়ে এলেন? কিনে এনেছি, তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে। যত মূল্য দিয়ে কেনেন না কেন, তারপরে কম হয়েছে। ও তো নির্বোধ যে হীরকটাকে বিক্রি করেছে। তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাবার জন্য, কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে? কিছুই পায়নি। আফসোস। আপনি মহানুভব, আমি গোলাম ছাড়া কিছুই নই। পুতিফার প্রাসাদে খোশামদের পুত্র আমার। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী। আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন। আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি? এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে? একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম। যাকগে সে কথা। আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না। জনাব পুতিফারের সুরুচি ও নির্বাচনকে মোবারকবাদ। বলা উচিত অতুলনীয়। তোমার নাম জানতে পারি? আমার নাম ইউসুফ। ও, ইউসুফ তো এক কথায় অরামি বা ইব্রানি নাম। হ্যাঁ, এব্রানি নামই হবে। ইব্রানি আমি। শাম অঞ্চলের কেনান এলাকা তার জনাবে মালিক। ওদের পেশা হচ্ছে রাখালি আর ভেড়া চড়ানো। ইউসুফ। ইউসুফ না, যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি তা পছন্দ করি না। যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যে নামে খুশি ডাকতে পারো ওকে। আমার নিজের খোদাবান্দের প্রতি অগণিত কৃতজ্ঞতা। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে। ইউজারসিফ। ইউজারসিফ, মন্দ নয়। ইউজারসিফ, হ্যাঁ, এটা সুন্দর নাম, তাই না? এখন থেকে তোমাকে আমরা ইউজারসিফ নামে ডাকবো। পছন্দ হয়েছে? যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই। আজকে থেকে তুমি ইউজারসিফকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে। ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়? ইউজারসিফ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ। পছন্দ হয়েছে?
শুক্রিয়া জ্ঞাপন করছি, আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারসিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো। এই সবের জন্য তোমার প্রতি অনেক শুক্রিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন, এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুক্রিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাকে। কি হয়েছে রুদামুন? কোনো জরুরি খবর? এই গোলামের বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি কি আনন্দিত নও ইব্রানি? এখানে থাকার জন্য আমি আনন্দিত, কিন্তু গোলাম থাকার জন্য নয়। আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো? আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয়, যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি। সাবাস, নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক। সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে। এই সব প্রশংসা ঠিক আছে হানিফার, কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো। আমার উপরে বিশ্বাস রাখবেন, আমি বেশি কথা বলার ছেলে নই। এরপর থেকে জনাব পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না। সাবাস, এটাই উত্তম হবে। তুমি কোথাকার অধিবাসী? তোমার পিতামাতার নাম? মালকিন, আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন, কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে? কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে? তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলীন বংশের নিশানা পেয়েছি। কি হয়েছে ব্যবসায়ী তোমার? এমন তো নয় যে অনুশোচনায় ভুগছো। না না, আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকী কথা বলতে চাই। মানে ওর সঙ্গে একটু খোদা হাফেজি করতে চাই। বুঝতে পেরেছি। ইউজারসিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতিকাতর হয়েছ। ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও। দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল।
আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে। তুমি না বলা পর্যন্ত আমি ফিরবো না। বলেছি তো আমি সন্তান। না, এই কথা আমি অনেকবার শুনেছি। তোমার এক খোদার কসম দিচ্ছি, তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো। তুমি অবশ্যই খোদাবন্দের কাছে প্রতিজ্ঞা করবে, এই কথা কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি ইব্রাহিমের খোদার কসম করছি। আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। হায় হায়, কি করলাম? আমরা তো চাচাতো ভাই। তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। খোদা আমাকে ক্ষমা করবেন না। এটা কি কাজ করলাম আমি? কেন আমি তোমাকে বিক্রি করলাম? আমি জানতাম আপনি আমার চাচাতো ভাই এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই। আমি অবশ্যই যে কোনোভাবে মিশরে আসতাম। এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে। ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুল ইনসান নও। তুমি একজন পয়গম্বর। আমাকে ক্ষমা করো, আমি কি করছেন? পয়গম্বরকে চিনতে পারি। উঠুন, আমাকে ক্ষমা করো। আপনি শান্ত হন, উঠে দাঁড়ান। আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খোদাতালার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে। এটা তো আপনার দোষ নয়, আপনি আমাকে এনেছেন, আমি কৃতজ্ঞ। এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব। এই নাও, এটি তোমার গোলামের সনদ, যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে। এটা লুকিয়ে রাখো, আর তুমি এখানেই থাকো। আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো। আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি। আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাদ করব। বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না। সাবাস সাবাস তোমাকে। কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি, কারণ তুমি ইউসুফের মতো হিরককে চিনতে পারোনি। কিন্তু এখন দেখছি তুমি এইরকম নয়। অবশেষে তুমি হিরকটাকে চিনতে পেরেছো। কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না? বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফার, ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত। তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন। তুমি কি শুনতে পাওনি? জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজারশিপকে ফেরত দেওয়া হবে না। আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত। আমরা ইউসুফকে বিক্রি করব না, আর ওকে ছাড়া এখান থেকে যাবও না। যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরেই কয়েদখানায় পুরব। এখান থেকে চলে যাও। আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না। আলী জনাব, রহম করে ইউসুফকে ছেড়ে দিন। রুদামুন, তাদেরকে ধরে কয়েদখানায় পুরে দাও। এলাহি, তুমি সাক্ষী রইলে। আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি। আলী জনাব, আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে যাব না। আমাদের কথা আমাকে ছেড়ে দাও। তাদেরকে আমাকে আমার কঠিন ইউসুফকে শাস্তি নিয়ে প্রদান যেতে করো। দাও। আমার ইউসুফ, ইউসুফ, দিয়ে যাও। কি হলো তোমাদের? দ্রুত আমাকে নিয়ে ছেড়ে যাও। দাও। আমাকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ। আলী জনাব, তাদেরকে ছেড়ে দিন, তারা আমার কারণেই বিপদে পড়েছে। তাদের জন্য কঠিন শাস্তি পাওনাই উপযুক্ত ছিল। অনুরোধ
করছি। শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। তাদের আজাদ করে দিতে বলো, বন্দি করবার দরকার নেই। ইউজারশিপ, তোমার কি এমন আছে বলো তো আমাকে, যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায়? কি বলবো আমি? আমার তো নিজের কিছুই নেই। এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই। আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না। আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা। আমি মূল্য বুঝি না এমন নয়, আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক, আমি এটা চাই না। আমি এই উপহার দেওয়ার জন্য আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। কারি মামা, ইউজারশিপকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও। যা আজ্ঞা আমার বানু। বুঝতে কি পারছো, তোমার এই দাসী কিন্তু ইউজারশিপকে একদমই মেনে নিতে পারছে না। আপনি চিন্তিত হবেন না, আস্তে আস্তে সব বুঝে নেবে। সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে। নিশ্চয়ই খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে, আর কতটা সৌন্দর্য দিয়েছে সেটা কি তুমি জানো? রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক। এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। আমার বানু, এটা ইউজারশিপকে কেনার সনদ। শামুন নামের একজন ইউজারশিপকে মালিকের নিকট বিক্রয় করেছেন। এটা তো রাজমহলে থাকা উচিত, তোমার কাছে নয়। আপনি যা ভালো মনে করেন। বলুন আমার বানু। ইউজারশিপকে তোমার কাছে অর্পণ করলাম। আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক। রাজমহলের চালচলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক। এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আপনি ইউজারশিপকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন। দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দিহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো, এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে। যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না।
এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীলনদ পর্যবেক্ষণ করা যায়। আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে। এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার, কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ। জনাবে মহান হানিফারের উপর দরুদ। সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা, হঠাৎ এই দুপুরবেলা। ইউজারশিপকে রাজমহল দেখাতে নিয়ে এলাম। আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক। ওখানে কি হয়েছে? রাজমহল থেকে জোহর চুরি হয়েছে। এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার। কেউ স্বীকার করছে না, কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে। তাই নাকি? চলো দেখছি ব্যাপারটা। এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক। যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে। আমাকে ছেড়ে দিন, আমি এই কাজ করিনি, আমি এই কাজ অযথা করিনি। চিৎকার করবে না, যা বলার একজন করে বলো। কিন্তু জনাব হানিফার, মহান খোদার কসম, আমি অপরাধী নই। সত্যি বলছি, আমি চুরি করিনি। আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি, সেদিন তো আমি ছিলামই না, আমি চুরি করিনি। আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব, তাই না? এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো, নয়তো পরিণতি খুব ভয়াবহ। সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছ। আমি প্রবেশ করেছি? আমি তো সেদিন আসিনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথাকার। ভুল করেছি, তখনই ওকে ধরা উচিত ছিল আমার। আমি খোদার নামে কসম কেটে বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে। আমাকে আর কেউ দেখলো না, শুধু ও দেখলো? এটা হতে পারে? একজন পাহারাদারের দায়িত্ব খেদমত মহলে কে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা। তোমার ঘুমানো উচিত হয়নি। তুমি দোষী,
কেননা তুমি কাজের সময় ঘুমিয়েছো আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই। কিন্তু আলী জনাব, আমি সত্যি করে বলছি, আমি চুরি করিনি। দুঃখিত। নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন। আলী জনাব, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি সত্যি বলছি, আপনারা আমাকে রহম করুন, খোদার কসম কেটে বলছি আমি। তোমার জবান বন্ধ করো। নীলিফার, তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে। কেন সত্যি বলছো না? আলী জনাব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, খোদার কসম। আমি চোরকে শনাক্ত করতে পারবো। না পুত্র আমার, এটা তোমার কাজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না? চাই, কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে? আমার আব্বাজান শিখিয়েছে, তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো। আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না। আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি, আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুনাহগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি, আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক। তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি, তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে, কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। জনাব রুদামুন, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। শাবাশ ইউজারশিপ, শাবাশ। তাকে নিয়ে যাও। শাবাশ পুত্র আমার, চিন্তিত ছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুকরিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম, অনেক অনেক শুকরিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও।
আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার। চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো। সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি। সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে এই মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না। যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি। যদি অনুমতি দান করেন, আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছ? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ। এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেওয়ার। চলো। ইউজারশিপ, পুত্র আমার কোনো পুত্র সন্তান নেই। আমাকে তোমার পিতার ন্যায় জানবে এবং যে কোনো মুশকিলে আমাকে স্মরণ করবে। শুক্রিয়া জ্ঞাপন করছি। জনাব ইউজারশিপ প্রবেশের অপেক্ষায় আছেন। তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো। দরুদ আপনার উপর বানু জুলেখা। আমি জনাব পুতিফারের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি, কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে সলা পরামর্শ করে লাভবান হতে পারেন, কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয়। এমন তো কখনো হয়নি বানু, আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি। পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে, কিন্তু আজকাল তুমি আকাশের তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য। এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি। যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য। খুবই ভালো। মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না, তাহলে বসুন। বলছিলাম, তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি। অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আপনার দৃষ্টিতে নারীর সাথে কি করা উচিত? তার মানে আমি জানতে চাচ্ছি, জনাব ইউজারশিপ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন?
বানু, এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার তার বিশ্বাসের খেয়ানত জনসম্মুখে প্রকাশ পেয়েছে কিনা, আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা, নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন। এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা, নারীটি কারো কানিজ ছিল নাকি স্বাধীন ছিল, তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তাকে ভালোবাসত নাকি বাসত না, তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না, নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কিনা, তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে। এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে। এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য? এখন বুঝতে পারছি পুথিফার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ করে। যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তর ও আরো কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না। এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার। শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। দিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। আমার আব্বাজান। কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে? এটা তো গোয়াল ঘর নয়, তাই না? দুঃখিত দুঃখিত আমার বানু। বয়স হয়েছে কিন্তু এখন আক্কেল জ্ঞান হয়নি। সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন। তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না। আচ্ছা, রাখো এসব। ওই জবাবের আলোকে সওয়াল হচ্ছে, একান্ত কাছের কারো মেহেরবানি পেয়েছো? জি, পেয়েছি। আর সেই একান্ত মানুষের মেহেরবানির জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল। ফুপুজান ফায়েকের আমার প্রতি অফুরন্ত মহব্বতের কারণে আমি ভাইজানদের ঈর্ষায় পরিণত হলাম এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো। মহব্বতের কারণেই আমাকে বিচ্ছেদের আগুনে। না না, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি জানতে চেয়েছিলাম কোনো নারীর ভালোবাসা পেয়েছো? না আমার বানু, তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি, কিন্তু আমি তা এড়িয়ে চলি, লক্ষ্য করি না। খুবই ভালো, আপনি এখন যেতে পারেন। ওই নারীর সম্পর্কে জানতে চাইব, আপনার সাথে আরো সলা পরামর্শ করব আমি। তাদের প্রখর দৃষ্টি অনুভব করি, কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি। কি ঘটেছে আমার বানু? ভুলে গিয়েছে যে সে একজন গোলাম। ইশারা ইঙ্গিতে আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই। আমার বানু, অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল আমিও তাকে দেখে নেব। এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না। কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না? আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না? কেন কারিমামা, তুমি জানো না পুতিফার ইউজারসিফকে কতটা ভালোবাসে? এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক। তাকে এড়িয়ে চলুন। যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসনের আয়োজন করো। চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেয় পানিতে মক্ত করব। ইউজারসিফ নাবালকি খেয়ালে রয়েছে। এমনভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না।
ইউজারশিপ প্রবেশের অপেক্ষায় আছে বানু। দরুদ বানু জুলেখা, আপনার আগমন পবিত্র ও কল্যাণময়। আশা করছি সফর ভালো কিছু স্মৃতি ও উপভোগ্যময় হয়েছে আপনার। অনেক শুক্রিয়া ইউজারশিফ, সফর ভালো ছিল। আসলে সফর নিয়ে এত আলোচনা করার তো কিছু নেই। আমি চাইছিলাম আমার অনুপস্থিতিতে রাজমহলের ঘটনা বিবরণ করবে। উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি, তবে কিছু কাজ করা হয়েছে। রাজমহল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খেদমতগার ও গোলামদের বাসস্থান, যেটা পূর্বে প্রায় বসবাসের অযোগ্য ছিল, সেগুলো মেরামত করা হয়েছে। তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে। তাদের খাদ্য ভাণ্ডারের রসদ সংগ্রহ করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর যদি আপনি চান, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা যেতে পারে। এত সব কাজ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে গেল কি করে? এগুলো তো নিয়মিত কাজ, খুব একটা বেশি কিছু করা হয়নি। তোমার এই দক্ষ তত্ত্বাবধান সত্যি অনেক প্রশংসনীয়। আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে একটা মূল্যবান উপহার দিতে চাই। এই মুক্তাটি আমার সফরকালীন সময়ে নীলনদ থেকে সংগ্রহ করা হয়েছে। তোমাকে হাদিয়া হিসেবে দিচ্ছি। রাজমহলের কার্য সম্পাদনকে আমি আমার কর্তব্য বলে জানি, এবং সর্বদা আপনার ও আলী জনাব পুতিফারের মহব্বতের কাছে আমি ঋণগ্রস্ত। এটা নাও, এটা তোমার। শুক্রিয়া আমার বানু। জানি না এই অবনত মস্তক জনাব তত্ত্বাবধায়কের আদবের নমুনা নাকি অমনোযোগিতা। না আমার বানু, নিজের খোদাবন্ধ ও মালিকের সম্মুখে সর্বদাই মস্তক অবনত থাকাই উচিত আমার বানু। তাহলে পূর্বে কেন এরূপ ছিলে না? পূর্বে তো আমি বালক ছিলাম, তখন বান্দেগীর নিয়মকানুন কিছুই জানতাম না। কিন্তু আমি ওই ছোট্ট বয়সের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততাকে এই বয়সের আদব ও সম্মানের থেকে বেশি প্রাধান্য দেব। প্রতিটি বয়স নিজের খাদ্যাভ্যাস তলব করে। ইউজারশিপ তো আপনার কাছ থেকে আদব শিক্ষা ও সম্মান প্রদর্শন শিখেছে, অন্য ধরন তো জানা নেই। এক মুহূর্তের জন্য বসো। তোমার বালক বয়সের অসুস্থতার সময়ে যে সেবা শুশ্রূষা আমি করেছি তা স্মরণ করবে। তোমাকে আমি কিছুক্ষণ দেখব। ক্ষমা করবেন আমার বানু, রাজমহলের কিছু কাজ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। যদি অনুমতি করেন, আপনার হাজিরা থেকে ছুটি গ্রহণ করতে চাই। খুবই ভালো। ঠিক আছে, যেতে পারো তুমি। বুঝতে পারলাম না, তার কি আসলেই রাজদরবারে কাজ আছে, নাকি সে কোনো অজুহাত দেখালো? দেখলেন দেখলেন তো কি মিষ্টভাষী, প্রতারক এবং চতুর। তার অমনোযোগিতা এবং দাম্ভিকতাকে কি সুন্দর বিনয়ের সাথে প্রকাশ করছে। যেখানেই যাও না কেন, তোমাকে ছাড়ছি না। খোদাবন্ধ, নিজেকে আপনার পানে সমর্পণ করেছি। আমি ফিতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল।
আপনি ছাড়া কোনো পানাহা নেই। আমার ঈমান সংহত রাখার তৌফিক দান করুন। আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি। তোমার কাছে একটাই চাওয়া, আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না। হে পরওয়ারদিগার, এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে। নাদান হস্তি, আমার জানের কসম, তুমি কি চাও? কেন আমার থেকে তুমি দূরে থাকছো না? আমাকে ভুল বুঝবেন না আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি করো। যদি ইউজারসিফের ঈমান নিয়ে একটি কথাও প্রকাশ করো, যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমার জান আমি নিয়ে নেব। ইউজারসিফকে আমি জীবিত অবস্থায় চাই, তার ঈমান নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? কিন্তু আমার বানু, আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত। সে তো আপনার ঈমান ধ্বংস করে দেবে। এটা তোমার না ভাবলেও চলবে। তুমি আমার সেবিকা, আমার প্রতি অনুগত থাকো। আর যদি এই আচরণেই অবিচল থাকতে চাও, তাহলে আমাকে বলো, আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব। তাই হবে, তাই হবে। না আমি ইউজারসিফের কিছু দেখেছি, না আমি কিছু শুনেছি। ইউজারসিফের সব রহস্যই থাকবে। দরুদ মহান বানু। এই গভীর রাতে কি মনে করে? ইবাদতের জন্য এসেছি। যদি ইউজারসিফকে হস্তগত করতে পারি, তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই, আমাকে সাহায্য করো। আমি তাকে ভালোবাসি, সে আমার সম্পদ, সে আমার কেনা গোলাম। কিছু একটা করো যেন সে আমার ফরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে। আমাকে সাহায্য। সম্মানিত বানু, এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন। তাই বলছিলাম যে
এত রাতে আমন খোদাকে বিরক্ত করা ঠিক হবে না আমার বানু। আপনি যখন প্রার্থনা করবেন আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয়। আপনাকে এবং আমুনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব। সকালবেলাও কিন্তু আমনের কাছে তাগাত করা যেত। এই আমুনকে আমানত হিসেবে নিচ্ছি। আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো। জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না। আমি কি তার ইবাদতখানার ইলাহি নই? আমার বানু, যদি মহান আমুন না চাইতেন তাহলে আপনি এত ইজ্জত আর সম্মানের অধিকারী হতেন না। মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলের সবার উপরে নেতৃত্ব দিয়েছেন। কেন বেহুদা কথা বলছো? কিসের শ্রেষ্ঠত্ব, কিসের নেতৃত্ব? আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী, যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না। রাজমহল ও শহরের ওপর শ্রেষ্ঠত্ব, আমাকে শুধু ইউজারশিপের ওপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি। আজব ব্যাপার, আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু? আপনি এই রাজমহলের বানু আর ইউজারশিপের মালিক। আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার বানু। কেন ভিক্ষা আর মহব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছার সুফল ভোগ করছেন না? তাই তো, একজন গোলামকে মহব্বত করে কি লাভ? আমি তাকে চাই, আর এটা তো আমার এখতিয়ার। এটা তো অস্বীকার করার কিছু নেই। হে মহান আমুন, আমাকে এব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি আনুকূল্য প্রদান করে ইউজারশিপের কাছে পৌঁছে দাও, তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেব। এই কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো, তারপর আমাকে খবর দাও। সিতেনে, বোন আমার, সিতেনে, কিসেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু? না, ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি। ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না বানু, ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল। ইউজারশিপ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল। অদ্ভুত না? ইউজারশিপের আদর সকলকে শান্তি প্রদান করে। জানে আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তো আমারও
কিসেনের মতো ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার সিতেনে? কিসেন আবার কেন এইভাবে কান্না করছে? আমি জানি না কি হয়েছে ওর। আমার মনে হয় আপনার ছোঁয়া পেলেও শান্ত হয়ে যাবে। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো, তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে।
কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে, এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনে কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও।